নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি একটি আমার 3 টেস্টের গাছের একটি রোগ ব্যাধি হয়েছে, যেটি আপনাদের সাথে আমি শেয়ার করব এবং এর কিভাবে এই রোগ নিরাময় করা যায় তার উপায় আমি আপনাদেরকে জানাবো। এটি একটি অতি সাধারণ ব্যাপার মনে হলেও প্রথমে এটি কিন্তু পরবর্তীকালে গাছকে মেরে ফেলতে পারে। তাই আমাদের শখের গাছকে ভালো রাখার জন্য এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলি সম্পর্কে অবগত থাকা প্রয়োজন। দেখুন, আমাদের গাছের অনেক সময় লক্ষ্য করবেন, আম গাছে বিশেষ করে এরকম ধরনের আঠা বের হয় গাছ থেকে। তো আমরা বুঝতে পারি না যে আঠাটা কেন বের হচ্ছে। অনেকেই ভাবে যে অতিরিক্ত জলের কারণে বা হয়তো কোনো আঁচড়ের কারণে এই আঠাটা বের হচ্ছে, কিন্তু আসলে তা নয়। এটি একটি রোগ যেটিকে বলা হয় গামোসিস। এই গামোসিসের ফলে আপনি বুঝতেও পারবেন না, ধীরে ধীরে আপনার গাছের ভেতরের অংশ সম্পূর্ণ পচে নষ্ট হয়ে যাবে এবং কিছুদিন পর গাছ শুকনো হয়ে গাছটি মারা যাবে, সমস্ত পাতা ঝরে পড়ে গিয়ে মারা যাবে। দেখুন, আমার এই গাছটিতে বেশ কিছু জায়গায় গামোসিস লক্ষ্য করতে পেরেছি। যেমন এখানে আমি কাজটা করছিলাম যে কিভাবে এটাকে নিরাময় করা যায়, রোগ নিরাময়টা। যখন কোনো জায়গায় গামোসিস হবে তো তখন আপনারা কোনো ধারালো পরিষ্কার একটি অস্ত্র নিয়ে, যেমন ব্লেড, আমি এখানে ব্লেড ব্যবহার করছি, তো ব্লেড নিয়ে ওই জায়গাটি পুরো সম্পূর্ণভাবে পরিষ্কার করে দেবেন ভালোভাবে। আমি এক হাতে ক্যামেরা ধরে কাজটা দেখাতে পারছি না, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যতটা জায়গা ধরে থাকবে সেই জায়গাটা পুরোপুরিভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর ওই জায়গায় আপনারা চুন, যে আমরা যেই খাবার চুন হয় সেই খাবার চুন, সামান্য খাবার চুন, যেই জায়গা যতটা থাকবে সেই জায়গায় খাবার চুন, এবং তার সাথে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, যেমন ধরুন সাব হতে পারে, ব্লাইটক্স হতে পারে, এছাড়াও আরও যে সমস্ত রয়েছে স্প্রিন্ট, অত দামি দেওয়ার দরকার নেই, আপনারা সাব ফাঙ্গিসাইডটাই ব্যবহার করতে পারেন। বা যদি ফাঙ্গিসাইড নাও থেকে থাকে, হয়তো মনে করুন আমার কাছে 2-4টে গাছ রয়েছে, তো সেই জন্য তো আর আমি সবসময় অত কিছু ব্যবহার করতে পারি না, বা আমাদের প্রথম যারা বাগান করি তারা এই সম্পর্কে অতটা ফাঙ্গিসাইড সম্পর্কে অতটা ধারণা থাকে না। তো আপনারা যে কোনো খাবার, যে দোকান থেকে খাবার চুন নিয়ে আসবেন, চুন নিয়ে এসে ওই জায়গাটা সম্পূর্ণভাবে পলেপ আকারে দিয়ে দেবেন, তাহলে দেখবেন ওই জায়গাটা পরবর্তীকালে আর ওখান থেকে কোনো রকম পচন সৃষ্টি হবে না এবং এই রকম আঠা বের হবে না। দেখুন, এই রকম ধরনের গামোসিস আমার আগেও হয়েছিল, যেটা থেকে আমি নিরাময় করতে পেরেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই জায়গাটিতে অনেকটি জায়গা জুড়ে গামোসিস হয়েছিল এবং আমি ওই যেই পদ্ধতি বললাম সেই পদ্ধতি অনুসরণ করেছিলাম এবং তার সুফল পেয়েছি। তো আপনারাও এটি ব্যবহার করতে পারেন। এখানে হয়েছিল, তারপর এই জায়গায় হয়েছিল। তো আপনারা এই ধরনের যে পন্থা, সেই পন্থাটি ব্যবহার করে আপনাদের গাছকে রোগ নিরাময় করে সুস্থ করে তুলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছের পরিচর্যা করবেন।